নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। পোস্ট অফিস জিডিএসের নতুন ভ্যাকেন্সি 2026। তোমরা জানো যে তোমাদের 20 জানুয়ারি থেকে আবেদন চলবে, একেবারে 4 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে। এর জন্য অফিসিয়াল নোটিশ জারি হয়েছে, তোমরা অবশ্যই সেটা জানো। এবং এখানে তোমাদের ক্রাইটেরিয়ার ক্ষেত্রে কী প্রয়োজন, 18 থেকে 40 বছর এবং মাধ্যমিক পাস যোগ্যতা। তো চলো এই ব্যাপারটা নিয়ে আর কোনো তোমাদের আর কিছু বলছি না, এটা তোমরা প্রত্যেকেই জানো। কিন্তু আজকের ভিডিওর মেন বিষয়বস্তু হচ্ছে যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলে একদম ডিভিশন ওয়াইজ তোমাদের কী কী ভ্যাকেন্সি থাকছে এবং কোন ডিভিশনে অ্যাপ্লাই করলে এবারে তোমাদের 100% তোমাদের সিলেকশন হতে পারে, সেই ব্যাপারটাই তোমাদের কাছে ক্লিয়ার করব। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট। শুধুমাত্র যারা ওয়েস্ট বেঙ্গল সার্কেলে অ্যাপ্লাই করবে তাদের জন্যই বলবো না, যারা তোমরা আসাম থেকে অ্যাপ্লাই করতে চাইছো, যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করতে চাইছো, তাদের প্রত্যেকের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। প্রথমে তোমাদের আরেকটা ব্যাপার আমি তোমাদের ক্লিয়ার করি, সেটা হলো এটা। তোমরা যদি ডেটা লিস্টটা তোমরা যদি দেখো, ওয়েস্ট বেঙ্গল সার্কেলে তোমাদের 2982টি এবং নর্থ ইস্ট যেখানে তোমাদের ত্রিপুরা রয়েছে, মিজোরাম রয়েছে, ঠিক আছে, মেঘালয় রয়েছে, তো এইখানে তোমাদের 1014টি। কিন্তু সেক্ষেত্রে দেখতে গেলে আসামে এবারে শূন্যপদটা কিন্তু কম থাকছে, মানে 639টি মতো শূন্যপদ থাকছে। তো সেক্ষেত্রে তোমাদের ডিসিশন নিতে হবে তোমরা কোন সার্কেলে অ্যাপ্লাই করবে। তো যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে সেই ব্যাপারটা ক্লিয়ার করছি। প্রথমে দেখো, তোমাদের এরকম তোমাদের ভ্যাকেন্সি থাকবে। কলকাতা জিপিওতে এবারে কিন্তু কোনো শূন্যপদ থাকছে না। ইস্ট কলকাতাতে তোমাদের শূন্যপদ দিয়ে দিয়েছে এরকম, ঠিক আছে। এখানে দেখো বিপিএম আছে, এবিপিএম আছে, ডাক সেবক আছে, এরকম তোমাদের থাকবে। এবং কত অ্যাপ্রুভাল হয়েছে সেটাও কিন্তু এখানে দিয়েছে। দেখো এখানে অ্যাপ্রুভাল, ভ্যাকেন্সিজ অ্যাপ্রুভাল, যেটা অ্যাপ্রুভড হয়েছে সেই ভ্যাকেন্সিটাই কিন্তু তোমাদের রিলিজ হবে। ওকে, যেখানে তোমাদের বললাম 2982টি এবারে ওয়েস্ট বেঙ্গলের শূন্যপদ থাকছে। ক্লিয়ার? আচ্ছা, আমরা এক এক করে এবার বুঝে নিই। দেখো তোমাদের ব্যারাকপুরে যদি তুমি দেখো, এখানে বিপিএমের জন্য 6টি মতো শূন্যপদ আছে, এবিপিএমের জন্য 15টি, ডাকসেবকের জন্য 22টি, এরকম তোমাদের শূন্যপদ থাকবে। বীরভূমের ক্ষেত্রে, বারাসাতের ক্ষেত্রে এরকম। তোমরা 2025-এ কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছিলে, অবশ্যই তোমার ডিভিশনের নামটা প্রত্যেকে তোমরা কমেন্টে জানাবে এবং তোমাদের 10তে কত পার্সেন্টেজ নাম্বার আছে সেটাও কিন্তু প্রত্যেকে কমেন্টে জানাবে। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ওকে, এবার এখানে দেখো তোমাদের এখানে টেন্টেটিভ যে ভ্যাকেন্সিটা রয়েছে সেখানে কিন্তু এখানে টোটাল ভ্যাকেন্সিটা দিয়েছে। এবারে বীরভূমের জন্য মোটামুটি ঠিকঠাকই একটা ভ্যাকেন্সি রয়েছে, বারাসাতের জন্যও মোটামুটি ঠিকই আছে, 2025-এও এরকমই ছিল। তারপরে দেখো নদিয়া নর্থ, নদিয়া সাউথ, মুর্শিদাবাদের দিকে, তারপরে বারুইপুরের দিকে, সেন্ট্রাল কলকাতাতে এবারে কিন্তু শূন্যপদ থাকছে না। তারপরে দেখো আসানসোলে, বাঁকুড়া, বর্ধমান, কোনটাই, তারপরে হচ্ছে হাওড়া, তারপরে হচ্ছে এখানে দেখো মিদনাপুর আছে, এরপরে নর্থ হুগলি, সাউথ হুগলি, পুরুলিয়া, তমলুক, কোচবিহার, দার্জিলিং। ওকে, তারপরে হচ্ছে দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, মালদা, তারপরে আরএমএসএসজিতে কিন্তু শুধুমাত্র তোমাদের ডাক সেবকের জন্য শূন্যপদ এবারে থাকছে। এরপরে উত্তর দিনাজপুর, আন্দামান নিকোবর, তারপরে দেখো সিকিম আছে, কলকাতা আরএমএস আছে, এইসব বিভিন্ন জায়গা আছে। তারপরে দেখো তোমাদের আরএমএসএইচ, তারপরে কলকাতা এপি, তারপরে হচ্ছে আরএমএসএসবি, আরএমএসডাব্লিউবি, এইসব তোমাদের দিয়েছে। এবং এখানে তোমাদের বিপিএমের জন্য যে শূন্যপদটা এখানে দেওয়া আছে, তারপরে হচ্ছে এবিপিএমের জন্য শূন্যপদ দেওয়া আছে এবং তোমাকে ডাক সেবকের জন্য এখানে শূন্যপদ দেওয়া আছে। তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 3793টি। এর মধ্যে তোমাদের যেটা অ্যাপ্রুভড হয়েছে সেটা হলো 2982টি। ওকে, তো এই হচ্ছে তোমাদের অ্যাপ্রুভড ভ্যাকেন্সি। এবার মেন ব্যাপারটা হচ্ছে যে কোন ডিভিশনে অ্যাপ্লাই করাটা বেটার। দেখো আমি তোমাদের ডিভিশনের ব্যাপারটা আমি তোমাদের বলে দিই, কোন ডিভিশনে অ্যাপ্লাই করাটা। প্রথমত তোমরা বলে দিও যে তোমরা কোন ডিভিশনে 2025-এ অ্যাপ্লাই করেছো, সেটা অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে আমাকে জানাবে। ওকে, এবার তোমাদের যদি আমি তোমাদের একটা কথা বলবো, দেখো সাজানোটার ওপর কিন্তু অনেকটা ডিপেন্ড করে তোমাদের সিলেকশনটা। সেটা হলো প্রেফারেন্স, পোস্ট প্রেফারেন্স। ঠিক আছে, পোস্ট প্রেফারেন্সটা কিন্তু অনেকটাই কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার আছে, কারণ তোমরা জানো যত ভালো তুমি পোস্ট প্রেফারেন্স তুমি দেবে সেই অনুযায়ী ব্যাপারটা কিন্তু হয়। কারণ দেখো তোমার যদি 80%-এর কম নাম্বার থাকে, ঠিক আছে, তাহলে তুমি যদি এখন যদি বিপিএমকে যদি আগে রাখো, বিপিএমে যেহেতু একটু স্যালারিটা বেশি, তো সেক্ষেত্রে বিপিএমে প্রত্যেকেই চাইবে যাদের ভালো নাম্বার আছে তারা বিপিএমকে আগে রাখতে। তো তুমি যদি রাখো তাহলে তোমার কখনোই কিন্তু এখানে সিলেকশন হবে না। তোমাকে যেটা করতে হবে, নয় তোমাকে ডাক সেবককে আগে রাখতে হবে, আর না হলে তোমাকে
এবিপিএমকে আগে রাখতে হবে। ঠিক আছে, যদি তুমি ডিভিশন চেঞ্জ করতে না চাও, আর যদি তুমি ডিভিশন চেঞ্জ করতে চাও তাহলে তোমাদের কি করতে হবে, তোমাদের দেখো জলপাইগুড়ি আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে যেগুলো নর্থ বেঙ্গল সাইটে তোমাদের আছে সেইখানে তোমাদের কোচবিহার আছে, এই সব সাইটগুলোতে তোমরা একটু অ্যাপ্লাই করার চেষ্টা করো। ঠিক আছে, এই সব সাইটগুলোতে অ্যাপ্লাই করলে তোমাদের সিলেকশন হওয়ার কিন্তু সম্ভাবনা, দেখো আমি বলছি না একদম 100%, কিন্তু এটাও ঠিকই যে মানে তোমাদের যা কাট অফ চায় অন্যান্য ডিভিশনের তুলনায় কাট অফ কিন্তু এইসব নর্থ বেঙ্গল সাইটে কিন্তু কম থাকে, কিছুটা হলেও কিন্তু কম থাকে। এবার যদি তোমার মনে হয় যে আমি স্যার বাইরের সার্কেলেও অ্যাপ্লাই করতে পারি, আমার কোনো অসুবিধা নেই, যদি তোমার এরকম যদি মনে হয় যে তোমাকে চাকরি পেতে হবে বাইরের সার্কেলেও তোমার কোনো অসুবিধা নেই, তাহলে তুমি আসামে তুমি অ্যাপ্লাই করতে পারো। আসামের একটা ডিভিশন আছে সেটা হলো কাচার, তো এই কাচার ডিভিশনে তুমি অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এবং এর যখন ডেটা লিস্ট যখন প্রকাশিত হবে অবশ্যই তোমাদের কাছে সেই ইনফরমেশনটাও দিয়ে দেবো। কিন্তু আপাতত যে ওয়েস্ট বেঙ্গলের যে ডেটা লিস্ট যেটা জারি হয়েছে সেটাই তোমাদের এখানে দেখালাম যে কেমন তোমাদের এখানে ভ্যাকেন্সি, পুরো সম্পূর্ণ ডিভিশন ওয়াইজ কেমন ভ্যাকেন্সি আছে সেটা তোমাদের দেখালাম। আবার বলছি, যাদের নাম্বার 90% ওপরে যাদের নাম্বার আছে তারা সবসময় চেষ্টা করবে যে বিপিএম পোস্টগুলোকে আগে রাখতে। এবার যদি তোমার যদি 90%, 80%-এর কম থাকে, তারা ভুল করেও বিপিএমকে আগে রাখবে না, বিপিএম পোস্টগুলোকে রাখবে একেবারে তলার দিকে, প্রথমে রাখবে হচ্ছে এবিপিএম বা ডাকসেবক, এই পোস্টগুলোকে রাখবে। ঠিক আছে, এই রকম অনুযায়ী কিন্তু তোমাদের সাজাতে হবে, কারণ এটা ছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে, এটাই হচ্ছে একমাত্র মাধ্যম, কারণ পোস্ট প্রেফারেন্সের ওপরই কিন্তু অনেকটা সিলেকশন নির্ভর করে। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যেটা, সেটা হলো ডিভিশন সিলেক্ট করা। যে ডিভিশনে তুমি 2025-এ অ্যাপ্লাই করেছিলে, এখন যদি তুমি চেঞ্জ করতে চাও তাহলে সেটা তুমি চেঞ্জ করে তুমি অন্য ডিভিশনে তুমি অ্যাপ্লাই করো, সেখানে তোমার যদি লাক হয় তাহলে তোমার হয়তো সেখানে তুমি সিলেকশন পেয়েও যেতে পারো, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে পরবর্তী সময় নিশ্চয়ই। এবং তোমাদের নোটিশটা তোমাদের অবশ্যই দেখিয়ে দিয়েছি, এটা আগেও তোমাদের দেখিয়ে দিয়েছি যে অ্যাপ্রুভাল অফ ভ্যাকেন্সিস ডিরেক্টরেট, সেটা 14/1/2026। তো তোমাদের 5ই জানুয়ারিতে তোমাদের ফুল নোটিফিকেশান জারি হয়ে যাবে এবং তোমাদের আবেদন শুরু হবে 20 জানুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত। ঠিক আছে, এবং তোমাদের আবেদন মূল্য জমা করার ডেটও কিন্তু এখানে দেওয়া আছে, এবং যদি তোমার কোনো কারেকশন করার থাকে সেটাও তুমি করতে পারবে 8ই ফেব্রুয়ারি থেকে 10ই ফেব্রুয়ারি পর্যন্ত। এবং তোমাদের ফার্স্ট লিস্ট কবে প্রকাশিত হবে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ 20 ফেব্রুয়ারি 2026। এবার আমি এই জায়গাটায় আর একটা কথা বলবো, এবারে কিন্তু সম্ভাবনা রয়েছে তোমাদের জুলাই 2026-এরও কিন্তু নতুন নোটিফিকেশান জারি হওয়ার। কেন বলো তো, কারণ যেহেতু 2025-এ একটাই নোটিফিকেশান জারি হয়েছে, ঠিক আছে, দুটো নোটিফিকেশান জারি হয়নি, কারণ যেটা জানুয়ারি মাসে জুলাই মাসে দুটো পরপর নোটিফিকেশান জারি হয়। তো সেক্ষেত্রে এবারে কিন্তু সম্ভাবনা রয়েছে তোমাদের আবার জুলাই মাসেও কিন্তু আবার নোটিফিকেশান জারি হবে, তার জন্য কিন্তু একটা ডেটও কিন্তু টেন্টেটিভ হতে পারে, সেটা হয়তো আগে পরে হতে পারে, কিন্তু এই ডেটটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু এরা মানে কি বলবো লিস্ট প্রকাশিত করে দেবে। ঠিক আছে, প্রকাশিত করে দিয়ে আবার নতুন নোটিফিকেশানের আপডেট চলে আসবে। তো জিডিএসের এই একটা সুবিধা, বছরে 2বার করে নোটিফিকেশান জারি হয়, আবার বছরে 1বার করে অনেক সময় জারি হয়। তো যাই হোক, এই হচ্ছে তোমাদের ব্যাপারটা আমি ক্লিয়ার করলাম। বাদবাকি তোমরা কোন ডিভিশনে এবারে অ্যাপ্লাই করতে চাইছো বা 2025-এ তোমরা কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো সেটা কিন্তু প্রত্যেকে আমাকে কমেন্টে আমাকে জানাবে, প্রত্যেকে কমেন্টে জানাবে। ঠিক আছে, এবং তোমাদের 10তে কত পার্সেন্টেজ নাম্বার রয়েছে সেটাও কিন্তু প্রত্যেকে জানাবে। ওকে, বাদবাকি এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখো, কারণ তোমাদের জন্য নতুন নতুন বিভিন্ন আপডেটগুলো আমি নিয়ে আসি। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এখনের মতো এটুকুই, টাটা।